সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তৈয়িবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকে একটু টপিক দেখার জন্য। আজকের টপিকটা আল কোরআন ভিত্তিক করবো ইনশাআল্লাহুল আজিজ। টপিকটা আপনারা পুরোটা দেখবেন। আমার অনেক ভাই কমেন্টস করছেন হাদিস সম্পর্কে। আমরা বারবার বলে আসছি কোরআনী হাদিস, কোরআনই আমাদের জন্য কমপ্লিট কোড অফ লাইফ, কোরআনই আমাদের জীবন বিধান। কোরআনের বাহিরে কোনো জীবন বিধান থাকতে পারে না, কোনো মানুষের কথা হাদিসও হতে পারে না। আমরা আল কোরআন দ্বারা প্রমাণ দেওয়ার চেষ্টা করতেছি। দেখুন, বাংলাদেশ বর্তমানে যে বিশৃঙ্খলার মধ্যে যাচ্ছে তার একটাই কারণ যে আমরা কোরআন মানি না। যদি কোরআন মানতাম তাহলে আমাদেরকে এই সমস্ত বদমাইশগুলি কোনো দিন আল্লাহর রহমত থেকে বিতাড়িত করতে পারতো না। মহান আল্লাহ 6 নম্বর সূরার যদি আপনি 117, 18, 19 নম্বর আয়াতগুলো যদি দেখেন, এই আয়াতগুলির মধ্যে দেখুন যে আল্লাহ ওদের সাথে সম্পর্ক করা থেকে বিরত থাকতে বলছেন। ওরা কোনোদিনও আমাদের বন্ধু হতে পারে না। এখন জীবনের সব কিছু দিয়ে আপনি আইসা এখন খুঁজতেছেন আমার এই এখনও একজন গেছে, ভাই ইন্ডিয়া তো সব কিছু শেষ করে দিল, করণীয় কী? তো আমি বলছি, তোমার যে লেভেলটা আছে, তুমি মুসলমান, একটা আয়াত বলো যে এই আয়াতের ভিত্তিতে আমি মুসলমান। সে আমার এটা বলতে পারলো না, একটা আয়াতের ভিত্তিতে। যা হোক, এই নিয়ে অনেক কথা। আমরা যেটা বলতেছি এটাই বলবো। আজকের আলোচনার বিষয় হলো যে রাসূল ছাড়া কি আল কোরআন শিখা যায়? তো এখন অনেকে প্রশ্ন করতে পারে, রাসূল ছাড়া যদি আল কোরআন শিখা না যায় তাহলে এখন রাসূল কে? এই জন্য আমি বারবার বলি, রা সিন লাম তা, রিসালাত হলো কোরআন। তো পুরো টপিকটা যদি শুনেন তাহলে ইনশাআল্লাহুল আজিজ অনেক ভুল আশা করি আপনাদের কেটে যাবে। আমি আমার যে আঞ্চলিক ভাষা আছে ওই ভাষা দিয়ে আমি কথা বলার চেষ্টা করি, কিন্তু অনেক সময় দেখা গেছে যে আঞ্চলিক ভাষা আইসা পড়ে। তাছাড়া দেখা যায় যে সমাজের সাথে সারাক্ষণ সর্বক্ষণ এই প্রচলিত আমল নিয়ে সেরা কথা বলি, কিন্তু বক্তব্য দিতে এসে কোরআনের সময়, কোরআনে বক্তব্য দেওয়ার সময় দেখা গেছে কি আমার এই ধরনের একটা টান আসবেই, এটা স্বাভাবিক কথা। এতে আপনারা বিচলিত না হয়ে কোরআনের আয়াতের দলিল দিচ্ছি, আপনার দলিল পড়ুন না, আপনি কোরআনের আয়াতের দলিলগুলি নেন, নিয়ে সেটা পড়ুন, পড়ে আপনি বুঝুন, হয়তো আপনাকে আল্লাহ আমার চেয়ে বেশি জ্ঞান দিবেন। তো এর সঠিক উত্তর হচ্ছে না, রাসূল ছাড়া কোরআনের শিক্ষা কোনো রকমই সম্ভব না। আসুন এই ব্যাপারে নিচে সংক্ষেপে আলোচনা করা যাক। কোরআন বুঝা, যেই কোনো কিছু বুঝা, আমি একটা উদাহরণ সহ এখানে আপনাদেরকে জিনিসটা বলতে চাচ্ছি। একটা সুনির্দিষ্ট নিয়ম নীতি বিদ্যমান থাকে। নিয়মের বাহিরে বুঝতে গেলে বিপদে পড়ে সর্বস্ব হারা হতে, মানে সব কিছুই আপনার চলে যেতে পারে, যা অনেকেও যায়। আপনি একটা ব্যবসা বুঝেন না, কিন্তু আপনি ব্যবসা দিয়ে পড়ছেন, আপনি দেখা গেছে যে আপনি এটাতে লস খাওয়ার সম্ভাবনা বেশি, লস খাবেনি। তো আমি একটা উদাহরণ এনে দিয়ে দিতেছি। যেমন আমি এই জিনিসটা সবসময় এই উদাহরণটা দিই, বর্তমান হুজুরদের বেলা এই উদাহরণটা দিই। উদাহরণটা হলো সরকারি পাঠ্য বই। সরকার নিজেই পাঠ্য বই রচনা করে রচিত বইসমূহ বোঝার জন্য কোটি কোটি টাকা বৎসরে ব্যয় করে প্রাইমারি হতে সর্বোচ্চ লেভেল শিক্ষালয় নির্মাণ করে এবং বইগুলো বুঝিয়ে দেওয়ার জন্য হাজার হাজার টাকা বেতন দিয়ে শিক্ষক নিয়োগ দেয়। এই হলো সরকারি বই বোঝার নিয়ম নীতি।
সম্মানিত ভিউয়ার্স, আমি কথাটা বলছি, কথাটার পিছনে একটা রহস্য কি দেখুন। আমাদের বাংলাদেশ যেই ধরুন সরকারি যে পাঠ্য বই আছে, এই পাঠ্য বইটা বাস্তবায়িত করার জন্য বাংলাদেশ সরকার কোটি কোটি টাকা খরচা করা কি একটাই, যে এই বইটা সরকার যা লিখছে এইগুলি কি করবে, ছাত্রদের মধ্যে শিক্ষকরা পৌঁছায় দিবে, বিনিময়ে শিক্ষকদেরকে কি দিবে, টাকা দিবে। আচ্ছা, এক। আর দ্বিতীয়টা, সরকারের সাথে শিক্ষকদের কন্ডিশন কি, যে আপনি যা আপনার পাঠ্যপুস্তকে লিখছেন আমরা এই জিনিসটা কি করব, ছাত্রদের কাছে পৌঁছায় দেব, ছাত্রদেরকে আমরা বুঝাইয়া দেব। তো এটা তো হলো দুনিয়ার উদাহরণ। আর আমি দেখছি কি এইখানে তাদের মধ্যে হিন্দু, খ্রিস্টান, ইহুদি, জৈন, নাসারা, বুদ্ধ, ফার্সি কোনো ভেদাভেদ নাই, সকলে মিলে এই বাংলাদেশ সরকারের এই বইটা তারা কি করে বাস্তবায়িত করার জন্য একভাবে প্রচেষ্টা করে। এখানে কিন্তু ওই হানাফি, শাফি, হাম্বলি, মালিকি দলাদলি হয় না। দলাদলি হয় কোন জায়গায় জানেন, যে আমাদের জন্য আল্লাহ যে বইটা কি করছেন, নির্দিষ্ট করেছেন, এই বইটা বোঝার জন্য উনি একজন আমাদের মধ্য থেকে একজন মানুষ উনি কি করছেন, প্রেরণ করছেন, মানে নির্দিষ্ট করছেন বা বাছাই করছেন। এই লোক তার আল্লাহর বাণী আমাদেরকে বুঝিয়ে দিয়ে যাবেন। কিন্তু আমাদের এই মোল্লার গোষ্ঠী কি করছে, নবীর বাণী বলা শুরু করছে। আমরা বললাম হলে কি, যে নবী আল্লাহর বাণী প্রচার করার জন্য আল্লাহ নবীকে কী করছেন, নিয়োগ করছেন। কিন্তু আমরা নবীর বাণী এখন মানে যে যা কোরআনে নাই, কোনো কিছু কোরআনে নাই, প্রচলিত মোল্লাদের হাতে যা আছে। আচ্ছা, যাই হোক, আমি একটা উদাহরণ দিলে বুঝে দেবেন, যে বা যারা সরকার প্রদত্ত উক্ত নিয়ম নীতি মেনে উক্ত বইগুলোর পড়ে এবং বুঝে সরকার তাদেরকে সার্টিফিকেট, চাকরি, হাজার হাজার টাকা বেতন এবং সরকারি অনেক সুযোগ সুবিধা নেওয়ার ব্যবস্থা করে দেয়। আর যারা সরকার প্রদত্ত নিয়মনীতি মেনে নিজেরাই উক্ত বইগুলো পড়ে বুঝে তাদেরকে কিছুই দেওয়া হয় না। যেমন আমি আপনাকে একটা কথা বলি, সরকারের পাঠ্য বইও যদি আমি পড়ি, আমাকে সরকার কি দিবে? কিচ্ছুই দিবে না। এটা কিন্তু আপনিও ভালো করে বুঝেন, যে সরকারের পাঠ্য বইগুলি পড়লেও আপনাকে কি করবে, কিছু দিবে না। তাহলে কোরআনের বালা আল্লাহর ক্ষেত্রে আল্লাহ যেই বই, যেই কিতাব আমাদের কাছে দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন, এবং উনি এই সালামুন আলা মুহাম্মাদের মাধ্যমে আমাদের কাছে যে বার্তা মেসেজ কি করছেন, আসছে, এই বার্তা মেসেজ যদি আমরা না পড়ে মানব রচিত কারো স্বপ্ন, কারো বাপদাদার ধর্ম, কারো মতাদর্শ, কারো চোখ, নাক, কান, গলা এগুলি নিয়ে আসে যদি আমরা পূজা করা শুরু করি, তাহলে আল্লাহ কি আমাদেরকে দিবেন? এরপরে আসুন, সরকারের ন্যায় নীতি ও তার কিতাব বুঝিয়ে দেওয়ার জন্য কোনো শিক্ষক নিয়োগ দিয়েছেন কি না, নিয়োগ দিয়ে থাকলে তিনি কে এবং উক্ত শিক্ষক মহোদয় কোরআন বিষয়ে কি শিক্ষা দিয়েছেন? বর্তমানে যারা কোরআন বুঝতে চাইবে তাদেরকে কোনো নিয়মে কোরআন বোঝাতে হবে, এইগুলি কে নির্ধারণ করবে? এখন তো রাসূল নেই। আচ্ছা, তারপর আসুন, নাকি মহান আল্লাহ কোরআন বুঝিয়ে দেওয়ার জন্য কোনো শিক্ষক নিয়োগ করেন না, যে যার মত করে বুঝার দরজা খোলা রেখেছেন? এমনটা যদি হয় তবে ইসলাম তথা ঐক্যবদ্ধের কোনো অস্তিত্বই আর থাকবে না, যেটা এখন বর্তমানে ঘটছে। কি ঘটছে? সালামুন আলা মুহাম্মদ আমাদের কাছে কেবলমাত্র একমাত্র কোরআনটাই কি করছেন, প্রচার করছেন। এখন সালামুন আলা মুহাম্মদকে অনুকরণ করতে হলে আমাদের কি করতে হবে? ফাত্তাবিউনি করতে হবে, ওয়াহির মাধ্যমে অনুসরণ করতে হবে। কেন আমার কাছে তো এখন কোরআন কি নাই, নবী রাসূল নাই। এখন আমি আপনাকে বলি, বাংলাদেশের সরকার প্রত্যেকটা বৎসর
নতুন নিয়ম চালু করুক আর পূর্বের নিয়ম চালু করুক, সে কিন্তু তার এই পাঠ্য বই বুঝিয়ে দেওয়ার জন্য ছাত্রদেরকে কী করেন প্রতি বছরই সরকার মানে শিক্ষক নিয়োগ করতেছেন। কিন্তু আমরা তো এখন যেই সময়ে দাঁড়িয়ে আছি, এই সময় তো আমাদের বাপদাদার এই রাসূল মানে মদিনার যে মক্কার যে নবী আসিল ওনাকে দেখেন নাই। তাহলে আমরা এখন কিভাবে এই কোরআনের শিক্ষা নেব, এই ধর্মের শিক্ষা নেব? আমরা কি দলে দলে বিভক্ত হয়ে যাব? আমরা কি মাযহাবে মাযহাবে বিভক্ত হয়ে যাব? আমরা কি পীর আউলিয়ার কথা শুনবো? তাদের কথা শুনে কি আমরা ধর্ম পালন করব? নাকি আমরা এখন কোন পথে আমরা গেলে কোরআনের শিক্ষা পেতে পারি? আমি আর একটু সামনে বলতেছি। কারণ কোরআন মুসলিমরা যেমন পড়ে, অমুসলিমরাও পড়ে। যে যার মধ্যে বুঝার অনুমতি থাকলে অমুসলিমরা অমুসলিমদের মতে করে বুঝবে নাকি? যেমন আমি আপনাদেরকে বলি, এমন একটা সমস্যা, কোরআন কিন্তু মুসলমানরা পড়ে, আবার যারা ইমান আনছে না আমাদের আশেপাশে যারা অমুসলিম আছে তারাও কিন্তু পড়ে। ওই দিনে হিন্দু ভাই আমার বলতেছে যে ভাই আমাদের মূর্তির পূজার কত সুন্দর একটা সমাধান আল্লাহ কোরআনে দিয়ে দিচ্ছেন, হ্যাঁ আপনারা এটা নিয়ে সেটা বাড়াবাড়ি করেন কিসের জন্য? আমি কি আপনাদের মূর্তির সুন্দর সমাধান দিচ্ছেন মানে কোন সূরার কোন আয়াতে ভাই? কয়ে যে 6 নম্বর সূরা আনামের 108 নম্বর আয়াতের মধ্যে আমি কি বলছে? তো আল্লাহ বলছে গালি দিও না, নিন্দা করো না ওই সমস্ত ব্যক্তিদের যারা আল্লাহ ব্যতীত অন্যের পূজা করে, আল্লাহ ব্যতীত অন্যের পূজা করে। তাহলে আল্লাহ ছাড়া আমরা যার পূজা করি এটা আল্লাহ আমাদের কি করছেন বলে দিয়েছেন, তো আপনারা এগুলি করেন কিসের জন্য? তো উনি ওনার মতো করে বুঝছে, উনি হিন্দু, উনি ওনার মতন করে বুঝছে। আরেক হিন্দু আমাকে বলতেছে ভাই শুনেন কি আপনারা জয়সিরা কাবা করে সিজদা করেন, আমরা আমাদের মূর্তির সিজদা করি। আপনার কোরআনে তো মূর্তির সিজদা করার কথা আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ তো সর্বপ্রথম এই সিজদা তো আল্লাহ কি করছেন, সৃষ্টি করছেন। আমি কি এটা কীভাবে রে ভাই? কই যে 2 নম্বর সূরা বাকারার দেও না আদমরে শয়তান সিজদা করতে বলছেন। এখন আমাদের যারা প্রচলিত মোল্লা সমাজ আছে তারাও কিন্তু বলে আল্লাহ নাকি শয়তানের সিজদা করতে বলছেন। তখন আমি বাইরে বললাম যে ভাই আপনি কি এই পরের অংশটা পড়ছেন? না পরের অংশটা পড়ি নাই। তো পরের অংশটা পড়ার পরে আমি তাদেরকে বললাম যে আল্লাহ কি বলছেন, যারা আমার ইবাদত করে না তারা দেখবা অজ্ঞতার কারণে তাদের প্রভুদের কি করবে, গালাগালি শুরু করবে। তারপরে ওইখানে আল্লাহ বলছে লি আদম, যে আদমকে তুমি সম্মান করো, আল্লাহ যদি বলতে হাররো সুজ্জাদা, তুমি কি করো আদমের পায়ে লুটিয়ে পড়ে যাও, তাহলে এটা কথা না, হারো শব্দটা নাই, লুটিয়ে পড়া শব্দ নাই, সম্মান। সিজদা অর্থ কি? সম্মান। ভাই আল্লাহ বলছেন যে তুমি তাকে কি করো, সম্মান করো, আমি যাকে সৃষ্টি করেছি। তাই নাকি? তো এখন কোরআন যদি আমরা এভাবে বুঝি, যে যার মধ্যে বুঝি, আমাদের এক দল আছে বলে ভাই আমি এমনটা বুঝছি, আমার বুঝটা আপনি নিতে হবে, এটা কোনো কথা না, আপনি আপনারটা বুঝুন, আপনার মতো করে আপনার বুঝুন। এইভাবে চলছে ইসলাম ধর্ম। যার আমি যে আজকে যে বললাম যে প্রচলিত এই অমুসলিমরা, এই কাফের এবং মুশরিকরা আজকে এই নামদারি মুসলিমদের উপরে যে অত্যাচার অবিচার করতেছে। এই যে দেখুন একজন চিন্ময়কে ধরার কারণে কতগুলি ওরা ক্ষতি করলো, বাংলাদেশের আইন মানলো না, বাংলাদেশের পতাকা মানলো না, বাংলাদেশের যে বিচার বিভাগের যে একটা স্বাধীনতা আছে তারা এই স্বাধীনতা দিল না। তারা কি করলো, উল্টো আরও একজনকে হত্যা করে পড়লো। এই যে মায়াদের মধ্যে আল্লাহ যে বলছেন অমান আহিয়াহা ফাঁকা আন্নামা আহিয়ান নাসা জামিয়া, যে ব্যক্তি একটা মানুষকে বাঁচালো সেই জন্য পুরো মানব জাতিকে যাওয়ালো, যে একটা মানুষকে হত্যা করলো সেই জন্য পুরো মানব জাতিকে হত্যা করলো। এই কথা তো অমুসলিমদের জানা নেই, ওরা তো জানে না। এখন আসুন আমরা কোরআনের একটা আয়াত দিয়ে কি বলছে। সূরা বাকারার আয়াত নাম্বার 151-তে রাসূলের 4টি দায়িত্বের কথা উল্লেখ আছে। কি আছে? দায়িত্বসমূহ 1 নম্বর আছে তিনি মানুষকে পবিত্র পরিশুদ্ধ করবেন। আল্লাহ বলে দিচ্ছেন কি দিয়া করবেন? অবশ্যই কোরআন দিয়ে। আচ্ছা, তিনি মানুষকে কিতাব এবং জ্ঞান শিক্ষা দিবেন। কিতাব এবং জ্ঞান কি শিক্ষা দিবেন? জ্ঞান শিক্ষা দিবেন। আল্লাহ তো বলছেন এই কোরআন হচ্ছে জ্ঞান, হিকমাতুল বালাগা 65 নম্বর সূরার যে আয়াত আছে, 54 নম্বর সূরা কামারের যে 5 নম্বর আয়াত আছে। আচ্ছা, তারপরে মানুষকে কিভাবে, আচ্ছা তারপরে মানুষের কাছে আয়াত পাঠ করবেন এবং
অজানা বিষয়ে শোনাবেন। তাহলে আয়াত কার? 6 নম্বর সূরার 109 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আয়াত তো আমার। সমস্ত আয়াতই একমাত্র আল্লাহর, আর কোনো রাসূলরা কোনো আয়াত আনতে পারে না। 40 নম্বর সূরার 78 নম্বর আয়াতের মধ্যে আছে, অসংখ্য আয়াতের মধ্যে আছে। আমরা ওই দিনের আয়াত নিয়ে এই টপিক করবো ইনশাআল্লাহ আজিজ। তাহলে এই 4টা কাজ কোরআনে আছে না নাই? অবশ্যই আছে। সালামুন আলা মুহাম্মদ ওফাত হয়ে যাওয়ার পরে উনি কি কোরআন নিয়ে গেছেন না রেখে গেছেন? কোরআন রেখে গেছেন। কোরআন রেখে যাওয়ার পরে আল্লাহ এই কোরআন হেফাজত করার ওয়াদা করেছেন না করেন নাই? অবশ্যই করেছেন। তাহলে কিসের জন্য আজকে আমাদের এই সমস্ত বই মানতে হবে? লক্ষ্য করলে দেখা যায় এই 4টি বিষয়ের সবই রাসূলের শারীরিক উপস্থিত জড়িত। উনি উপস্থিত থেকে এই কাজগুলি কি করছেন? করে গেছেন। এইখানে কোনো একটি বিষয়েও বলা হয়নি যে সেই বিষয়টি কিতাব পড়ে শেখা যাবে, এবং বরং বলা আছে তিনি মানুষকে কিতাব শিক্ষা দিবেন, অর্থাৎ নিজেই কিতাব পড়ে শেখা যাবে না, নিজে কিতাব পড়ে এটি স্পষ্ট। আবার যেহেতু মহান আল্লাহ বলেছেন, সুতরাং 4টি বিষয়ই মানুষের জন্য আবশ্যিকভাবে প্রয়োজন। আবার একথাও বলা হয়নি যে পরবর্তী যুগের জন্য এই বিষয়সমূহের প্রয়োজন নেই, বরং শুদ্ধতা ছাড়া যে সফলতা পাওয়া যাবে না, একথাই বলা আছে। রেফারেন্স হলো সূরা আশ-শামস আয়াত নাম্বার 9। এই ব্যাপারে আরও যদি দেখেন, তিনি তাদের ধন সম্পদ হতে খুশি মনে দান গ্রহণ করো। তুমি তাদের ধন সম্পদ হতে খুশি মনে সাদাকা গ্রহণ করে, যে বলছে এটা 9 নম্বর সূরা যা আসছে। আচ্ছা দেখেন বলতেছি, এর মাধ্যমে তাদেরকে তুমি পবিত্র ও পরিশুদ্ধ করবে আর তাদের প্রতি দায়িত্ব পালন করো। নিশ্চয়ই তোমার দায়িত্ব পালন তাদের জন্য প্রশান্তিকর, আর আল্লাহ সব শুনেন, সব জানেন। এটা সূরা 9 নম্বর সূরা তওবার 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে। এছাড়াও রাসূলের কাজ হচ্ছে যে রাসূল তার প্রতিপালকের অনুমতিক্রমে মানুষকে অন্ধকার থেকে আলোকে বের করে আনবেন। এখন প্রশ্ন হলো যে সম্প্রদায় তাদের রাসূলের উপস্থিত বিশ্বাস করে না, তারা কি করে অন্ধকার থেকে আলোতে বেরিয়ে আসবেন? এই ব্যাপারে মহান গ্রন্থ আল কোরআনে আল্লাহ কি বলছে শুনুন। যেমন তো রাসূল নাই, তাহলে এখন কি এই কাজটা কেমনে সমাধান করবেন? আমি এই কাজটা কথা বলছি। আচ্ছা, 14 নম্বর সূরার 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আলিফ লাম রা, এগুলি আল্লাহর কিতাবের আয়াত। এই কিতাব যা আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি, যাতে তুমি মানুষকে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে অন্ধকার হতে আলোর দিকে বের করে আনতে পারো। পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহ। আচ্ছা, এই কথা আল্লাহ কি বললেন যে আমি যে গ্রন্থ নাজিল করেছি, এই গ্রন্থের মাধ্যমে, এই গ্রন্থ দিয়ে তুমি কি করবে? মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনতে পারবে। 65 নম্বর সূরার 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, একজন রাসূল যে তোমাদের কাছে আল্লাহর সুস্পষ্ট আয়াতসমূহ তেলাওয়াত করে, যারা ঈমান আনে, সংশোধনের কাজ করে, তাদেরকে অন্ধকার হতে আলোতে বের করার জন্য, আর যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে এবং সংশোধনের কাজ করবে, তিনি তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার, তারপরে এখানে যে কথা আছে, আর যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে এবং সংশোধনের কাজ করবে, তিনি তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশে নহরসমূহ প্রবাহিত হচ্ছে, সেখানে তারা স্থায়ী হবে। আল্লাহ তো তাকে অতি উত্তম জীবিকা দান করেছেন। এখন সম্মানিত ভিউয়ার্স, আমি যে কথাগুলি বলবো খুব মনোযোগ দিয়ে আপনার এই কথাগুলি শুনতে হবে, কারণ এই কথাগুলির মূল কথা এবং বোঝার জন্য যে কথাগুলি আমি এখন বলবো কোরআনের আয়াত দিয়া, এই কথাগুলি আপনারা মনোযোগ দিয়ে শুনেন। কি বলছে, পরবর্তী যুগের মানুষ কিভাবে এই শর্তসমূহ পূরণ করবে? কারণ রাসূল তো লাহুয়াল হাদিস মতে পরবর্তী যুগ শারীরিকভাবে উপস্থিত নেই। এখন আমরা
যে রাসূলের কথা কোরআনের মাধ্যমে আমরা এখন পাচ্ছি, আমি বারবার বলতেছি কথাটা, এই রাসূল তো আমাদের মধ্যে অনুপস্থিত, আমরা তো নাই। তাহলে আমরা কি করব? সাহাবার দোষীনা সেরা ওই যে এই যে তাফসিরে সাইন্টিফিক তাফসির হুজুর বলতেছে না, আত্মীউল্লাহ আত্মীউর রাসূল, এই আয়াত আমাদের জন্য না, এটা হলো সাহাবাদের জন্য। কারণ সাহাবারা ছিলেন, রাসূলও ছিলেন, তখন তারা অনুসরণ করছে। কিন্তু এখন আমরা এই আয়াত দিয়ে কী করবো? তাহলে আত্মীউল্লাহ আত্মীউর রাসূল, আল্লাহ এই এখানে কিন্তু করছে ব্যাখ্যা ভুল। কি বলছে? আত্মীউল্লাহ আত্মীউর রাসূল মানে আল্লাহকে মানো, আল্লাহর বিধান মানো, কোরআনের বিধান মানো, এই কথাটা আমি এখানে বলতে চাচ্ছি। আচ্ছা, হিদায়াতের মালিক মহান আল্লাহ, এই কথা সবাই বিশ্বাস করে, কিন্তু যারা হিদায়াতের মাধ্যম মানে না, হিদায়াতের মাধ্যমটা কি এটা তারা মানে না, তাদের জানা দরকার মক্কার কাফেরদের মধ্যে যারা হিদায়াত পেয়েছিলেন তারা মহান আল্লাহর পরিচয় পেয়েছিলেন রাসূলের মধ্যে, এবং রাসূলের মাধ্যমে মহান আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়েছিলেন। আর যারা রাসূলকে বিশ্বাস করে তাকে হেদায়েতের মাধ্যম মানেনি, তারা কাফেরই থেকে গেছে। এখন আসুন, সুতরাং যারা হিদায়াতের একমাত্র মালিক মহান আল্লাহ, এই কথা বলে হেদায়েতকারীর হেদায়েতের মধ্যে রাসূলের ভূমিকা অস্বীকার করে তারা আসলে নিজেদের প্রতি অবিচার করে এবং নিজেদেরকেই প্রদ্ভষ্ট মনে করে। অথচ মহান আল্লাহ বলেন সব সম্প্রদায়ের রয়েছে হেদায়েত, সকল সম্প্রদায়ের মধ্যে আছে হেদায়েত, পথ প্রদর্শনকারী অর্থাৎ একজন রসুল। সূরা রাদ আয়াত নাম্বার 7। আমরা আরবীয় সম্প্রদায় নই, নিশ্চয় প্রকৃতপক্ষে আরবীয়গণ ছাড়া আর কেউই আরবীয় সম্প্রদায় নয়। সুতরাং মহান আল্লাহ বাণী অনুযায়ী অন্য সব সম্প্রদায়ের জন্যই হেদায়েতকারী রয়েছে, আরবীয়গণ ছাড়াও। আরবীগণ সকল আল্লাহর কথা, আল্লাহ বলছেন প্রত্যেক সম্প্রদায়, তাহলে আমাদেরও এখানে কি আছে। এখন আসুন এই ব্যাপারে মহান আল্লাহ যে কোরআনের মধ্যে যে আয়াতটা বলছেন, কি বলছেন? আর আমি প্রত্যেক রাসূলকে তার স্বজাতির ভাষাতেই পাঠিয়ে থাকি, যাতে সে তাদের কাছে স্পষ্ট করে দেয়। সুতরাং যে কেউ নিজেকে পথভ্রষ্ট করে আল্লাহ তাকে পথভ্রষ্ট করেন, এবং যে সঠিক পথ চলতে চায় তাকে সঠিক পথ দেন, আর তিনি মহা সম্মানী একমাত্র বিজ্ঞানময়, বিজ্ঞানের উদ্ভাবক। এইখানে দেখুন, এই যে রাসূল, এই কোরআন যারা প্রচার করবে, আল্লাযিনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ, এই যে 33-39 আছে, যারা প্রচার করবে তারা নিজেদেরকে ওহী ভিত্তিক কিতাবপ্রাপ্ত কি করতে পারবে না, নবী রাসূল দাবি করতে পারবে না, কিন্তু তারা দায়িত্ব নিতে পারবে। এই রিসালাত মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তারা নিতে পারবে, আর এটা সর্বযুগেই থাকবে, এটা সর্বযুগে থাকবে। সূরা আল আরাফ 35 নম্বর আয়াতের মধ্যে আসছে, কি আসছে? হে বানি আদম, হ্যাঁ, যদি তোমাদের নিকট তোমাদের মধ্য থেকে রাসূলগণ আসে, যারা তোমাদের নিকট আমার আয়াতসমূহ বর্ণনা করবে, অতঃপর যারা তাকওয়া অবলম্বন করবে এবং আমল সংশোধন করবে, তাদের উপর কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না, চিন্তা নেই, কোনো দুঃখিত না। এখন আসেন, রাসূল মানুষের কাছে আগমন করার পর মানুষেরা রাসূলের সাথে কেমন আচরণ করবে সেই বিষয়ে জেনে নেই। সালামুন আলা মুহাম্মদ কিন্তু বলছেন, এখন আমরা যারা এই রিসালাতের দায়িত্ব নিছি, প্রচার করব, জানি না, মূর্খর মতন কথা বলি, উচ্চারণও ঠিক হয় না। আমার এক ভাই আজকে বলছেন আরবি উচ্চারণ করতে পারি না, তারপরে বাংলাও ভালো করে উচ্চারণ করতে পারি না, তারপরেও আপনাদের সামনে বেহায়ার মতন আয়সা এগুলি বলি। তবে ভাই, আমি সম্মানের সহিত আপনাকে বলি, আমি কোরআনের আয়াতগুলি বলতেছি, অন্ততপক্ষে এই সমস্ত যে লাহুয়াল হাদিসের জগৎ আছে, এই জগৎ বাদ দিয়া আপনি ওইটা পড়ুন, রাব্বি আদখিলনি মুদহালা সিদ্দিকি ওয়া আখরিজনি মুখরাজা সিদ্দিকি ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। হে আল্লাহ, আপনি আমাকে কোরআনের জগতে প্রবেশ করান এবং কোরআনের জগতে রেখে আমার মৃত্যু কী করুন, দেন, উত্তম দলিল দেন। তারপরে আসুন 26 নম্বর সূরার 27 নম্বর আয়াতের মধ্যে কি বলছে দেখুন। এনে রাসূলদেরকে যা বলছে তা আমরা তো তা পাওয়ার যোগ্য না, রাসূলকে কি বলছে? হ্যাঁ, আল্লাহর রাসূলকে মানুষ বলা, পাগল বলা, ভণ্ড বলা, বিদ্রূপ করা ও
জাদুকর বলা, মিথ্যাবাদী বলা, কাফের বলা, কবি বলা, এই সবগুলি মুনাফিক কাফেরদের কাজ। যারা এগুলি বলে 26 নম্বর সূরার 27 নম্বর আয়াতের মধ্যে গিয়ে আসছে দেখুন, এই যে দেশ প্রধান ফেরাউন বলে, তোমাদের প্রতি প্রেরিত তোমাদের রাসূলটি অবশ্যই বদ্ধ পাগল। 26-এর 27। আবার 26-এর 185-তে আসছে, তারা বলে তুমি মূলত জাদুগ্রস্তদের অন্তর্ভুক্ত। 26 নম্বর সূরার 186। তুমি আমাদের মতো একজন মানুষ, বইতো নও, অন্য কিছু নও। আমাদের ধারণা তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। 26 নম্বর সূরা 135 নম্বর আয়াতের মধ্যে বলছে, তারা বলে তুমি মূলত জাদুগ্রস্তদের অন্তর্ভুক্ত। 26 নম্বর সূরা 154 নম্বর আয়াতের মধ্যে কী বলছে দেখুন, তুমি তো আমাদের মতো একজন মানুষ, অন্য কিছু নও। সুতরাং যদি তুমি সত্যবাদী হও তবে কোনো একটি নিদর্শন নিয়ে আসো। 26 নম্বর সূরা 34 নম্বর আয়াতের মধ্যে দেশপ্রধান ফেরাউন তার পরিবারবর্গকে বলে, নিশ্চয়ই এত অবশ্যই একজন সুদক্ষ জাদুঘর। 68 নম্বর সূরা 2 নম্বর আয়াতের মধ্যে আসছে, আপনার পালনকর্তার অনুগ্রহে আপনি উম্মাদ নন। এখন আসুন 1 নং এই কথাগুলি শুনুন। 1 নং আয়াত কি আসছে 11 নম্বর সূরার 27 নম্বর আয়াতের মধ্যে যেটা বলবো, তখন তার কওমের কাফের প্রধানরা বলল, আমরা তো তোমাকে আমাদের মতো একজন মানুষ ব্যতীত আর কিছু মনে করি না, আর আমাদের মধ্যে যারা ছোট লোক ও অপরিপক্ষ মতের তারা ব্যতীত কেউ তো তোমার অনুসরণ করতে দেখি না, এবং আমাদের উপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব দেখি না, বরং তোমরা সবাই মিথ্যাবাদী বলে আমরা মনে করি। 2 নং সূরা 2 নং যে দলিল 26 নম্বর সূরার 111 নম্বর আয়াতে আসছে, তারা বলে আমরা কি তোমাকে বিশ্বাস করব, অথচ তোমার অনুসরণ করছে নিকৃষ্টতম লোকেরা। আজকে এই সমাজের মধ্যে যারা আল কোরআন ভিত্তিক জীবনযাপন করে বিশ্রায় পাওয়া হয়তো দুষ্কর, তাদের স্থান সমাজে কিন্তু নাই। যদিও আল্লাহর কাছে তাদের স্থান অনেক, কিন্তু যারা আল কোরআন ভিত্তিক জীবনযাপন করে তাদেরকে তো তাদের ধর্মের লোকেরাই মানে না। আমার অসংখ্য ভাই আছে আমার সাথে কথা বলে না, আমারে দেখতে পারে না, অসংখ্য ভাই। আপনি দেখবেন, আপনি আমার মহল্লায় এসে জিজ্ঞাসা করুন, সে বলবো কি জানেন, ও এই শালা তো হাদিস মাআযাল্লাহ এভাবে বলে। আমি নিজের কারণ শুনছি ভাই, আমার মানে খারাপ ভাষার জন্য আল্লাহ আমাকে ক্ষমা করুক, মাআযাল্লাহ। ও তো আল্লাহ রাসূল বলতে কিচ্ছু মানে না, ও তো একবার নাস্তিক। আমি নাস্তিক। তুমি ইন্ডিয়ান প্যারাশুট সেট তেল ছাড়া কিছুই বুঝো না, তোমার ঘরের মধ্যে ইন্ডিয়ান পণ্য নিয়ে সেরা বয়সেরা তুমি ইন্ডিয়া করতেছো, আমি গেছি নাস্তিক। আচ্ছা, তারা বলে আমরা কি তোমাকে বিশ্বাস করব, অথচ তোমার অনুসরণ করছে নিকৃষ্টতম লোকেরা। যাই হোক, 11-12। তারপরে আসুন এই দলিল, তারা আর সম্ভবত ওইসব আহকাম যা ওয়াহির মাধ্যমে তোমার নিকট পাঠানো হয় তার কিছু অংশ বর্জন করবে এবং এতে মনে ছোট করে বসবে। তাদের এই কথা যে তার উপর কোনো ধন ভাণ্ডার কেন অবতীর্ণ হয়নি, অথবা তার সাথে কোনো মালাক আসেনি কেন, তুমি তো শুধু সতর্ককারী মাত্র, আর সব কিছু দায়িত্বে ভাণ্ডার তো আল্লাহরই। তারা এসব বলে, তো আল্লাহ বলছে তুমি এই নিয়ে মন খারাপ করার কিছু নেই, তোমাকে আমি একমাত্র সতর্ককারী হিসেবে পাঠিয়েছি। আজকে সতর্ককারীরা কি বলতেছে যে আমরা ওরাসাতুল আম্বিয়া, সেরা হাজার হাজার লক্ষ লক্ষ বই ওরা লিখতেছে, নিজস্ব মতবাদ হাওয়া প্রবৃত্তি অনুসরণ করতেছে। এরপরে আল্লাহ যেটা বলছেন 4 নম্বরে 11-31, আর আমি তোমাদের বলছি না যে আমার কাছে আল্লাহর ভাণ্ডারসমূহ আছে এবং আমি গায়েব জানি না, আমি এও বলছি না যে আমি মালাক। তোমাদের চুহ জাহিন তার সম্পর্কে আমি বলছি না যে আল্লাহ তাদেরকে কখন কোন কল্যাণ দান করবেন, আল্লাহ অধিক অবগত। যদি এইরূপ উক্তি করি তাহলে নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটা 11:47 আসছে কি দেখুন, যখন তারা কান পেতে আপনার কথা শুনে,
যখন তারা কান পেতে আপনার কথা শুনে, তখন তারা কেন কান পেতে তা শুনে তা আমি খুব ভালো করে জানি, এবং এও জানি গোপনে আলোচনাকালে যখন জালেমরা বলে তোমরা তো এক জাদুগ্রস্ত ব্যক্তির অনুসরণ করছো। যারা কান পাতে শুনে আর যারা তাদের অনুসরণ করছে তাদেরকে তারা একতে বলে। সমাজ দেখুন অহরহর এই 1793 কি বলছে দেখুন, অথবা তোমার কোনো সোনার তৈরি গৃহ হবে, অথবা তুমি আকাশে আরোহণ করবে, এবং আমরা তোমার আকাশে আরোহণকে কখনো বিশ্বাস করব না যে পর্যন্ত না তুমি অবতীর্ণ করবে আমাদের প্রতি এক কিতাব যা আমরা পাঠ করব। বলো, পবিত্র মহান আমার প্রতিপালক, আমি একজন মানুষ, রাসূল ছাড়া মানে প্রচারক ছাড়া আর কিছুই না। তো এইখানে কাফেররা কিন্তু আসমানি কিতাব চাইছে, এই সমস্ত লাহওয়াল হাদিসের কিতাব চাই নাই। এটা যদি আপনি 20 নম্বর সূরা 134 নম্বর আয়াত দেখুন, 2 নম্বর সূরা 66 থেকে 70 নম্বর আয়াত দেখুন, আবার 28 নম্বর সূরা 47 নম্বর আয়াত দেখুন, তারা কিন্তু বলছে যে আমরা আল্লাহর কিতাব মানতাম, আসমানি কিতাব। তারাও কিন্তু আসমানি কিতাব চাইছে, কিন্তু এখনকার মসজিদের বড় ইমাম সাহেব নিজে কিতাব বানায় সেটা মানুষের কাছে বিক্রি করছে যে এটা আল্লাহর কাছ থেকে আসছে, এটা আল্লাহর কাছ থেকে আসছে। আবার আমরা যদি বলি যে রাসূলের কোনো হাদিস নেই, রাসূল হাদিস বলতে পারেন না, রাসূল হাদিস বলার অধিকারই নেই, রাসূল শুধু কোরআন কি করছেন প্রচার করছেন, তখন তারা আমাদেরকে কাফের বলে, আহলে কোরআন বলে বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী করে গালি দেয়। আর এইখানে এই আয়াতটা 17 নম্বর সূরা 93 নম্বর আয়াতের মধ্যে কাফেররা কি বলছে? আসমানি কিতাব চাইছে, রাসূলের কিতাব চাই নাই। 17:101 যেটা আসছে, তুমি বনি ইসরায়েলকে জিজ্ঞেস করো, আমি মূসাকে 9টি প্রকাশ্য নিদর্শন দান করেছি। যখন সে তাদের কাছে আসে, ফেরাউন তাকে বলে, হে মূসা, আমার ধারণা তুমি তো জাদুগ্রস্ত। আল্লাহর কাছ থেকে নিয়ে আসার পরে বলছে জাদুগ্রস্ত। 14 নম্বর সূরা 10 নম্বর আয়াতের মধ্যে বলছে, তাদের রাসূলরা বলে আল্লাহ সম্পর্কে কি কোনো সন্দেহ আছে? যিনি নবমণ্ডল ও ভূমণ্ডল স্রষ্টা, তিনি তোমাদেরকে আহ্বান করে তোমাদের থেকে পাপসমূহ মাফ করার জন্য এবং নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তোমাদের সময় দেন। তারা বলে, তোমরা তো আমাদের মতোই মানুষ, তোমরা চাচ্ছ যে আমাদেরকে ওই বিষয়ে বিরত রাখতে যা দাসত্ব আমাদের বাপদাদারা করে আসছে, অতএব তোমরা কেন কোনো সুস্পষ্ট প্রমাণ নিয়ে আসো না? এখন কি বলে কি বলে না, আমি আমার এই কয়েকদিনের টপিকের মধ্যে শুনছি যে এই কালকা না আজকে যে একটা প্রোগ্রামে বলছে, ভাই আপনি কি নতুন নতুন কথা বলেন, মানুষকে বিভ্রান্ত করতেছেন। ভাই আমি কোরআনের আয়াত ছাড়া একটা কথা কি আমি বলছি? একটা কথা আমি বলছি, আপনার কাছে নতুন হতে পারে এই কারণে আপনার 14 গোষ্ঠী কোরআনের সাথে সম্পর্ক নাই। আর থাকলে আপনাকে কোরআন থেকে কথাগুলি বলতো, তখন আপনার কাছে নতুন মনে হইতো না ভাই। এরপরে 14-11 কি আসছে, তাদের রাসূল তাদেরকে বলে, আমরাও তোমাদের মতোই মানুষ, কিন্তু আল্লাহ তার দাসদের মধ্যে যে উপযুক্ত তাকে অনুগ্রহ করেন। আল্লাহর নিদর্শন ব্যতীত তোমাদের কাছে প্রমাণ নিয়ে আসা আমাদের কাজ নয়। মুমিনদের আল্লাহর উপর ভরসা করা উচিত। তারাদের রাসূল যখন রাসূল আনছে, তারা স্পষ্টভাবে বলছে, দেখো আমরা যা বলতেছি এগুলি কিন্তু আমরা আনতে পারি না, সব আল্লাহর আনা, আল্লাহরটা আমরা তোমাদের কাছে প্রচার করছি। বিশ্বাসকারীরা বিশ্বাস করবে, এটাই ঠিক। মানে 15 নম্বর সূরা 6 নম্বর আয়াতের মধ্যে আসছে, তারা বলে, হে ওই ব্যক্তি যার প্রতি কোরআন অবতীর্ণ হয়েছে, তুমি তো একজন পাগল। 15 নম্বর সূরা 10 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, আর নিশ্চয় আমি তোমার পূর্বে আগের জাতিগুলোর মধ্যে রসুল প্রেরণ করেছি। 15 নম্বর সূরা 11 নম্বর আয়াতের মধ্যে আসছে, তাদের কাছে এমন কোনো রাসূল আসেনি যাদের সাথে তারা ঠাট্টা বিদ্রুপ করেনি। আজকে কোরআনের একটা আয়াত বলুন, দেখবেন ঠাট্টা বিদ্রুপ করে না করে। যারা আল্লাহকে সত্যিকার অর্থে বিশ্বাস করে, একটু ভাবুন, সমাজে ধর্ম ব্যবসায়ীরা তাদের ব্যবসা চালু রাখতে শিখিয়েছে কোরআন হলো আল্লাহর বাণী আর হাদিস হলো রাসূলের বাণী। এই প্রসঙ্গে কিছু কথা বলি বেশ। তাহলে 4 নম্বর সূরা 80 নং আয়াতে বলা হয়েছে যে রাসূলকে
আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। এই কথার অর্থ দাঁড়ায় যে প্রচলিত হাদিস মানলো সে আল্লাহকেই মান্য করলো, মা আজাল্লাহ। চিন্তা করুন, এই আয়াতের কিন্তু এভাবে ব্যাখ্যা দেয়। আসুন আমরা গভীরভাবে এই আয়াতের ইয়াটা দেখি। তার মানে কোরআন আর কোনো প্রয়োজন নেই, এটাই তো বুঝাইতে চাচ্ছেন। এই জন্য তারা, যার কারণে সমাজে কোরআন কেউ বুঝে না। অর্থাৎ কোরআনে আল্লাহ কি বলছেন, কি আদেশ নির্দেশ করেছেন তা বাতিল। একটু ভাবুন, রাসূল ওহির বাহিরে কিছুই বলেননি। ওহির বাহিরে কিছু বলার জন্য রাসূলের কঠোর নিষেধাজ্ঞা ছিল। এতে কি সুস্পষ্ট হয় না কোরআন মানলেই রাসূল এবং আল্লাহ উভয়কেই মান্য করা হয়? কোরআন মানলে আল্লাহকে মান্য করা হবে, রাসূলকেও মান্য করা হবে। রাসূলের কথা দ্বারা কোরআনের কথা দ্বারা প্রমাণ। আচ্ছা, তারপরে আসুন কি লিখছি দেখুন। এরকম অনেক আয়াত আছে রাসূল কোরআন দিয়েই উপদেশ দিতেন। 10 নম্বর সূরা 15 নম্বর আয়াত দেখুন। এরপরে 6 নম্বর সূরা 19 নম্বর আয়াত দেখুন। দিবেন মুমিনদের জন্য কোরআনই যথেষ্ট। কোরআনই মুত্তাকিদের জন্য একমাত্র হেদায়েতের পথ। ধর্ম ব্যবসায়ীরা অন্ধ ধর্মপরায়ণ মুসলমানদের ভক্ত করে শুধু ওয়াজের নামে ওয়াজি করে আসছে। এরা মানুষকে শিরক করা শেখাচ্ছে। ইনশাআল্লাহ আল্লাহর আর বেশি দিন বাকি নেই। জ্ঞানী মানুষরা এদেরকে চিহ্নিত করে বয়কট করবে। আজকে তো করছে ইনশাআল্লাহুল আজিজ, করতেছে তো অনেক জায়গার মধ্যে, কিন্তু আসছে অনেক জায়গার মধ্যে আসছে। আমি অনেক জায়গার মধ্যে বলি যে আপনি বলুন আমার এই আয়াত বাদ দিয়ে আমি কোন আয়াত মানব। আল্লাহ বলছে সালামুন আলাইকুম, আপনি বলতেছেন আসসালামু আলাইকুম, আপনি আমাকে বলুন এই আয়াতটা কোরআনে আসছে। তখন বলে যে না, এটা তো আমাদেরকে এভাবে শিখাই নাই, আসলে এই কথাটা তো সত্য। আচ্ছা, এরপরে আসুন কি বলছে দেখুন। এই কারণে আমি যেটা বলতেছি, আমাদের যেটা বলতেছি মানুষরা এদেরকে চিহ্নিত করে বয়কট করবে। এই জন্যই আমি অনেক দিন থেকে বলে আসছি প্রচলিত হাদিস মানলে আমি গত টপিকটা যেটা করছিলাম, প্রচলিত হাদিস মানলে কোরআনকে অটোমেটিক অস্বীকার করা হয়। আর কোরআনকে অস্বীকার করা মানেই প্রকৃত অবিশ্বাসী কাফির। সমাজে প্রতিষ্ঠিত মোল্লার ইসলাম আর আল্লাহর মনোনীত ইসলাম এক নয়। এটা বুঝতে হলে রাসূলের কাছে আসলে কোরআন বুঝে বুঝে পড়লে ও শিখতে হবে। কোরআনই একমাত্র সত্য মিথ্যার পার্থক্য করার কি মানদণ্ড। এটা 57 নম্বর সূরার 25 নম্বর আয়াতের মধ্যে আসছে, নিশ্চয় আমি আমার রাসূলকে স্পষ্ট প্রমাণাদি সহ পাঠিয়েছি এবং তাদের সাথে কিতাব ও ন্যায়ের মানদণ্ড নাজিল করেছি যাতে মানুষ সুবিচার প্রতিষ্ঠা করে। আমি আরও নাজিল করেছি লুহা, তাতে প্রচণ্ড শক্তি ও মানুষের জন্য বহু কল্যাণ রয়েছে। আর যারা আল্লাহ জেনে নিতে পারে, আর যাতে আল্লাহ জেনে নিতে পারেন কে না দেখেও তাকে তার ও রাসূলদেরকে সাহায্য করে। অবশ্যই আল্লাহ মহাশক্তিমান, একমাত্র পরাক্রমশালী। 57 নম্বর সূরা 28 নম্বর আয়াতের মধ্যে আসছে, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। তিনি স্বীয় রহমতে তোমাদেরকে দ্বিগুণ পুরস্কার দেবেন আর তোমাদেরকে নূর দেবেন, যার সাহায্যে তোমরা চলতে পারো, এবং তিনি তোমাদেরকে ক্ষমা করে দেবেন। আর আল্লাহ বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু। তাহলে এই কথাগুলি কি এখন যে রাসূল নাই, এখন যে মক্কার রাসূল নাই, এই কথাগুলি কি আল্লাহ আমাদেরকে বলছেন না? নাকি আমরা এখন আর আমাদের কোরআনের কোনো দরকার নেই, আমরা এখন হুজুরদের মাজার, তরিকা, পদ্ধতি, বইলিহা, মতভেদ, মারামারি, কাটাকাটি কি করবো, মানবো? 4 নম্বর সূরা 80 নম্বর আয়াতের মধ্যে কি আসছে দেখুন, যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো, আর যে মুখ ফিরিয়ে নিল তবে আমি তোমাকে তাদের উপর তত্ত্বাবধায়ক করে প্রেরণ করিনি। যে রাসূলের অনুসরণ করলো, আচ্ছা এখন তো রাসূল নাই, তাহলে যে কোরআনের অনুসরণ করলো সে আল্লাহকে এবং সে মদিনার রাসূলকে কী করলো, মক্কার রাসূলকে কী করলো, অনুসরণ করলো। কিন্তু এই কথাটা ওরা উল্টাই বলবে, যে রাসূলকে অনুসরণ করলো মানে যে এই প্রচলিত হাদিসের অনুসরণ করলো। হইল? যেমন আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। আবার আপনি যে মনে করেন যে
জুমার নামাজ, জুমার দিন যে জুমার নামাজ, তারা বলবে যদি কোরআন মানেন বাইর করে দেন 2 রাকাত নামাজ আমাকে, বাইর করে দেন 2টা সেজদা আমাকে, বাইর করে দেন একটা রুকু আমাকে, বাইর করে দিন কীভাবে আপনি দাঁড়াবেন, এগুলি আপনাকে প্রশ্ন করা শুরু করবে। আপনিও তো মনে করেন যে কোরআন জানেন না, তখন বলেন যে এটা তো ঠিক, তাহলে কী করতে হবে, হুজুরের দাসত্ব করতে হবে, হুজুরে প্রভু হিসাবে মানতে হবে। অথচ কোরআনে আল্লাহ বিস্তারিতভাবে এই আলোচনা করছেন, আমরা আলোচনা করে আসছি। যাই হোক, যে রাসূলের আনুগত্য করে সে আল্লাহরই আনুগত্য করলো, আর যে মুখ ফিরিয়ে নিল তবে আমি তোমাকে তাদের উপর তত্ত্বাবধায়ক করে কি করে নেয় পাঠাইনি। যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে তার চেয়ে অধিক জালেম আর কে আছে, তাদের স্থান জাহান্নাম নয় কি। এছাড়া আর আছে 279 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন যে সুতরাং ধ্বংস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব লিখে তারপর বলে এটি আল্লাহর পক্ষ থেকে, যাতে তা তুচ্ছ মূল্য বিক্রি করতে পারে। সুতরাং তাদের হাত যা লিখছে তার পরিণামে তাদের জন্য ধ্বংস, আর তারা তো চিরতরই ধ্বংস হওয়ার। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা যে টপিকটা করলাম এই টপিকটা হলো প্রচলিত সকল সমস্যার জন্য। সকল সমস্যার সমাধান একমাত্র কোরআনে আছে। মানে আমাদের সমস্যা কি, আমরা কোরআন পড়ি না, বুঝি না, মানি না। আল্লাহ আমাদেরকে কোরআন পড়ার এবং বোঝার তৌফিক দান করুন। সালামুন আলাইকুম, তিবিতু মুবারাকাতুন তৈয়িবা।